মাছগুলো কত সুন্দর খেলে বেড়াচ্ছে দেখুন। নমস্কার শিকারী বন্ধু দর্শক বন্ধুদের, ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আপনাদের আজকে একটা নতুন আপডেট দেব খামারগাছি মুক্তারপুর তালপুকুরের। বাবুদা ডেকেছেন, বাবুদা কিছু বক্তব্য রাখবেন। বক্তব্য কি সেটা উনি আসলেই জানতে পারবো, ওনার মুখ থেকেই শুনবো সবটাই। নমস্কার দর্শক বন্ধু ও শিকারী বন্ধুদের, ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের আমি এই মুহূর্তে রবিবার 10:30টার সময় উপস্থিত আছি খামারগাছি মুক্তারপুর তালপুকুরে। এখানে আসার কারণ রয়েছে, বাবুদা ডেকেছেন, বাবুদা কিছু বক্তব্য রাখবেন শিকারী বন্ধুদের জন্য। তো বাবুদা কি ডেট চেঞ্জ করবে বা কীরকমভাবে কি চলবে পুকুরটা, কি বিষয়ে কি কথা বলবে, আপনারা সবটাই জানতে পারবেন। তো বাবুদা এসে গেছেন, এখানে উপস্থিত আছেন, বাবুদার কাছ থেকে পুরো বক্তব্যটা শুনবো, কি বলছেন উনি। হ্যাঁ বাবুদা বলুন। নমস্কার। তো পুকুরে মোটামুটি জল ভরে গেছে, আর অল্প যা একটু বাকি আছে সেটাও ভরে যাবে রিসেন্ট, মানে যা চলছে জল। তো প্রথম 2-3টে জিনিস যেটার জন্য ইয়ে করলো, আমাদের শুরু হচ্ছে 18 তারিখ, 18ই জুলাই শুক্রবার, তারপর হচ্ছে শনিবার 19শে জুলাই, তারপর রবিবার 20শে জুলাই। প্রথম 3 দিন পরপর চলবে, শুক্র শনি রবি। তারপরের সপ্তাহে মঙ্গলবার 22 তারিখ, বৃহস্পতিবার 24 তারিখ, আর 26, 27 শনি রবি। এই 7 দিন এখন ডেট করা হয়েছে, এই 7 দিন চলবে। তারপরে পজিশন দেখে ডিসিশন করা হবে কি কি চলবে না বন্ধ থাকবে, সেটা পরে বলে দেবো। আগে 7 দিন চলবে, আশা করি 7 দিনই চলবে, তারপরে কিছুদিন বন্ধ থাকবে। তারপরে যদি মনে হয় চালানোর বা একটা কম্পিটিশন করানোর ইচ্ছা আছে 15 আগস্টে, মানে ওই সপ্তাহটায় 10 থেকে 15 আগস্ট, ওটা পরে জানাচ্ছি আমি। এখন কি হবে না হবে আগে ওটা পরের কথা, ওটা এখনো ফাইনালি হয়নি। এখন মাছ ধরার কিছু জিনিস যে এবার আমাদের আপডেট করা হয়েছে, যেমন হচ্ছে কোনো রকমভাবে চার মশলা করা যাবে না, কোনো রকম চার করা যাবে না, কোনো রকম চার মশলা কিচ্ছু করা যাবে না। সাদা ভাত পোলাও আপনারা অল্প ছিটাতে পারেন, এইটুকুনি আমরা অ্যালাউ করবো, কারণ প্রথমবার থেকে সব বন্ধ হচ্ছে। তো কোনো রকম চার মশলাটা করতে পারবেন না, এসে এক গামলা করে গম গম করে ফেলা যাবে না, তাতে জলটা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে এইটার জন্যে পরে পাস বন্ধ হওয়ার পরও আস্তে আস্তে দেখবেন পুকুরের জলের অবস্থা খারাপ হচ্ছে, প্লাস মাছের ক্ষতি হচ্ছে। মানে কোনো রকমভাবে চার মশলা আপনি করতে পারবেন না। টোপের কোনো বিধিনিষেধ নেই, আপনি সমস্ত টোপ ফেলতে পারবেন কেমিক্যাল বাদ দিয়ে। ভাষা তলভাষা আমার এখানে দরকার পড়ে না। যদি আপনারা মনে করেন ভাষা ফেলবেন তো সবাই কাছ সঙ্গে জড়িয়ে যাবে, তাহলে আমার মানা কিছু করার নেই, আপনারা ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। যার যার বিবেক, যার যার বিবেক। এখানে যা সিট আছে তাতে আপনি ফেলতে গেলে, ভাষা যদি ফেলতে যান তো ভাষা ফেলতে গেলে ওটা সাইডে এসে অন্য ছিপের সঙ্গে আটকে যাবে, তখন আরো বেশি ঝামেলা হবে, ঠিক আছে। আর এখানে তল ভাষারও ব্যাপারে নেই, তল ভাষাতে যদি আপনি ফেলতে চান ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। মেন উদ্দেশ্য মাছ ধরানো, মাছটা ধরতে হবে। এবার আপনি কি আপনি ধরবেন আপনার ব্যাপার। 3 গাছা করে ছিপ মানে হুইল, 3 গাছা হুইল আপনারা ব্যবহার করতে পারবেন। 1 গাছা এক্সট্রা নিয়ে আসবেন, 3 গাছা করে প্রথমে ফেলবেন। যদি মনে হয় যে না একটা গাছার একটা ইয়ে হবে, তো আমি বলে দেবো ফেলতে পারবেন, জিজ্ঞাসা করবো, আর 1 গাছা তখন ফেলতে পারবেন, কিন্তু 3 গাছা করেই থাকবে হুইল। আর একটা জিনিস, যারা বুক করেছেন, যদি কোনো কারণে আপনি না আসতে পারেন, মানে বুক করলেন আপনি এলেন না, সেটা কিন্তু পয়সা কিন্তু ফেরত হবে না, কারোর সঙ্গে অ্যাডজাস্ট হবে না। কারণ হচ্ছে আপনি ওই দিনকার জন্য ওই সিটটা পুরো মার খাইয়ে দিলেন, একদম ঠিক আছে। না হলে আপনার হাজার টাকাটা নিয়ে আমার কোনো ইচ্ছা নেই। আশা করি সবাই আসবেন। যদি না আসেন, মনে করছেন যে না আসবো না, পরে আমি অন্য দিনের সঙ্গে অ্যাডজাস্ট করবো, কিচ্ছু হবে না। সেদিনকের জন্য কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ওই পয়সা কোনো ফেরত হবে না। আপনি এলেন, আপনার ডিসিশন হলো মাছ, আপনি মনে করছেন মাছ যা খাচ্ছে সেটা আপনার মতো হচ্ছে না, তা আপনি উঠে যেতে পারেন। আপনি উঠে গেলে আমি ফুল পয়সা আপনাকে দিয়ে দেবো। উঠে যাওয়ার টাইমটা কতটা অবধি? 9টা, সকাল 9টা অবধি। হ্যাঁ, 9টা থেকে 9:30। 9টা 9:30-র মধ্যে যদি মনে হয় যে আপনার উঠে যেতে হবে, তো উঠে যাবেন। উঠে না গেলে পয়সা দিতে হবে। এবং যদি মনে হচ্ছে যে মাছ একটু ইয়ে হচ্ছে, সেটা আমি ডিসিশন নেবো রাত বৈকালবেলা, যে তো কাউকে 500, কাউকে 1000, কাউকে 2000 যদি ফেরত দিতে হয় তো দেবো। আচ্ছা, সিট কদিনের বুকিং আছে, ফাঁকা আছে কিছু?
না, সিট এখন মোটামুটি 5 দিন ফুল বুক আছে। ফুল বুক আছে? 5 দিন ফুল বুক আছে। দু একটা সিট ধারের খালি আছে, যেমন বৃহস্পতিবার দু একটা সিট খালি আছে, মঙ্গলবার দু একটা সিট, মানে টোটাল 28টা সিটের মধ্যে 24-25টা সিট বুক আছে। তো 24-25টা সিট বুক হওয়া মানে আমি মনে বলি ফুলই আছে, কারণ দু একটা সিট না হলেও কোনো সিট তো অসুবিধা নেই। 28টা টোটাল। মাছ কটন আছে? দেখুন, মাছের টন আমার কাছে যারা মাছ ধরতে এসছে, আশা করি 3 বছর ধরে সবার সঙ্গে একটা পরিচয় হয়ে গেছে। সবাই জানে কারণ পুকুরে এখন মাছ আর- থাকে, এখন ওই মাছ কত আছে আর বলে কাউকে বলতে হয় না আর। আমার তবু পুকুরে- অনেকে যারা জানে না নতুন আসবে জিজ্ঞাসা আমার করছে। পুকুরে এখন যা মাছ আছে 4.5 টন 5 টনের কাছাকাছি মাছ আছে। আর পাল্লার মাছ কি রকম সাইজের কতগুলো আছে তাও আইডিয়া? পাল্লার মাছ তো আমি ছাড়লামই, এই কালকেও মাছ পড়েছে পাল্লার, আর 8 কেজি সাইজের কালকেও পড়েছে। আগের দিনও পড়েছিল 92 পিস, 95 পিস। 95 পিস? হ্যাঁ। 95 পিস আগের দিন পড়েছিল। তার আগে তারপর আগের পড়েছিল মাছ 45 পিস। আগের তো মাছ তো আছেই। ও আজকের মাছের কোনো হিসেব নেই। আপনি আসবেন, আমার ভালো লাগবে একটা পাল্লা পেলে, কারণ এবার যা পাল্লা মাছ আছে মোটামুটি সব সেটে একটা করে পাল্লা হওয়ার মতোই আছে, যদি টোপ ঠিকঠাক কেউ শুট করে নেয়। আর আপনি কি মাছ দেখাবেন জিজ্ঞাসা করছিল অনেক? না, আমার মাছ দেখানো হবে না, কারণ আমাদের জল প্রচুর ডিপ। শুধু শুধু জাল খরচা করে লাভ নেই, 8-10 হাজার টাকা জাল খরচা করে লাভ। সব মাছ পড়েও না? হ্যাঁ, সব মাছ পড়ে না। ওই যারা জানে তারাই আসে আমার পুকুরে। না, সে বিশ্বাসটা আছে শিকারীদের। আপনার ভালোই নাম ডাক আছে, সেটা আমিও শুনি, বা সবাই বলেও সব শিকারী। তো অসুবিধা হওয়ার কথা নেই, যে কেউ এসে মাছ পাবেন না এরকম তো হওয়ার নয়। যেখানেই ফেলুন আপনি সেখানেই মাছ পাবেন। আমার পুকুরে কোনো এরকম যে হিট সিট নেই যে এই সিটটাই সব, আজকে এখানে হিট সিট হয়েছে, কালকে ধারে সিট হবে, পরের দিন মিডিলে হবে। যেটাই খাবে সেটাই হিট সিট, হ্যাঁ, কিন্তু খায় সব এবং জায়গায়। সব সিটেই খায় মাছ। এবার আপনার টোপে যদি ঠিকমতো টেম্পার টেম্পার থাকে, তাহলে আপনি ধার থেকেও পালার ধরতে পারবেন। ধরেওছে, নেট ভরে নিয়ে যেতে পারবে। ধরেওছে, এরকম ধরেওছে। যেমন 12 নম্বরে আগেবার 9.5 কেজি 10 কেজি কাতলা ধরেছে, এই 14 নম্বর থেকে ধরেছে, ওদিকে 28 নম্বর ধরেছে, 2 নম্বর ধরেছে, মানে কোনের সিটেও খায়। আর কি কি মাছ ধরা যাবে না বলছিলেন, একটু ওটা বলে দিন। হ্যাঁ, একটা আমার মানে একটা বন্ধুরই বলতে পারেন, বন্ধু প্লাস আমারই দুজনকারই ছিল। এখন ওই মাছটা ওরা ডাকতে পারেননি, তো আমি মাছটাকে নিয়ে এসেছি, এবং আমার আর দুটো পুকুর এখন কাটানো চলছে, তার নামে ওর মাছটাকে ওদিকে ছাড়তে পারিনি। তো এই পুকুরেই দেওয়া আছে, ওটা 13 কিলো প্লাস একটা কাতলা মাছ আছে। ওই কাতলা মাছটা পেলে আপনাকে কিন্তু কোনো রকম ক্ষতি ছাড়া ওকে ছেড়ে দিতে হবে। তার বিনিময়ে কিছু দেওয়া হবে না? না, তার বিনিময়ে কোনো কিছু দেওয়া হবে না। আপনি তারপরে 10 কেজি সাইজ পর্যন্ত আছে আমার, আপনি মাছ ধরবেন, কোনো অসুবিধা নেই। আর ভেটকি একটাই মাছ মাছ ছেড়ে আছে। দিতে হবে, তাই? ভেটকি মাছ আর চেতল মাছ, এগুলো তো আগেও বলেছিলাম। ভেটকি আর চেতল এটাও ভেটকি, ছেড়ে দিতে চেতল হবে। আর হচ্ছে এই একটা কাতলা মাছ, বড় কাতলা মাছ। বড় একটা আছে 13 কেজি সাইজের, 13 ওটা- বেশি আছে ওটা। 13 কিলো 280 গ্রাম মেপেছিলাম ওটা, ঠিক আছে। তো সেই হিসাবে আমি সবার কাছে রিকোয়েস্ট করছি যেন ওই মাছটাকে না মারে, কারণ ওই মাছটা দীর্ঘ 5-6 বছর ধরে আছে, আমার বন্ধুর পুকুরে ছিল, ও আমাকে বলেছে দিয়ে রাখার জন্য। কেন অনেকে বলছে কেন রেখেছে, তাহলে পুকুরে তুলে ফেলতে না, পারবে? আমার দুটো পুকুর, এটা তো ছোট পুকুরে রাখা যাবে না এত বড় মাছ, তো আমার দুটো বড় পুকুর কাটানো চলছে। এটা এখন বৃষ্টির জন্য একটু আটকে গেল, তো আমি ওই মাছটাকে সরিয়ে দেবো, কারণ এই মুভমেন্ট এখন আর জাল টাল হচ্ছে না, তো আমি আর তোলার কোনো কথাই। তাহলে তুলতে পারছি না। তাই নিয়ে সবাইকে রিকোয়েস্ট যে ওই মাছটা আপনারা ছেড়ে দেবেন দয়া করে। ওই মাছটা একটু ওকে থাকতে দিন, 5-6 বছরের মাছ তো, একটা সিম্পাতি হয়ে গেছে। যাক, বাকি অন্য মাছ আপনারা ধরতে পারেন, চেতল ভেটকি আর ওই মাছটা ছাড়া আপনার সমস্ত মাছই ধরতে পারবেন। ঠিক আছে, ঠিক আপনার আছে। বক্তব্য এখানেই শেষ। হুম। যাক, ধন্যবাদ আপনাকে, বাবুদাকে। নমস্কার। তো আপনারা শুনলেন সব শিকারী বন্ধুরা, কিভাবে কি চলবে, কি নিয়মে চলবে, বাবুদা সব পরিষ্কার করে বলে দিলেন। তো আপনারা আশা করি সেই নিয়ম মেনেই চলবেন সবাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। খুলছে 8ই জুলাই, শুক্রবার, প্রথম দিন। টাটা, সবাই ভালো থাকবেন। দেখে নিন, আপনারা জলের চিন্তা করছিলেন, জল প্রচুর ভরে গেছে পুকুরে। আরও বৃষ্টি হবে, আপনারা মাছ ধরতে আসার আগে আরও জল পেয়ে যাবেন, বেড়ে যাবে। যদি না বাড়ে উনি আরও জল ঢুকিয়ে দেবে 2-1 দিনের ভিতরে, চিন্তা নেই। তো মাছ প্রচুর আছে, সেই নিয়ে আপনাদের চিন্তা নেই। আপনারা তো জানেন বাবুদাকে কীরকম মাছ থাকে পুকুরে। আর আগের বারে চার করেনি, সেটা দেখলেন। উনি চান না করে ভালো মাছ খাচ্ছে, ভালো মাছ খেয়েছে। উনি সেটাই চান যে ভালো মাছ খাক, সবাই মাছ ধরুক, এটাই উনি চান। তার জন্যই 4টা করা পালন। টোপ কাটার কোনো বিধিনিষেধ নেই, ছিপ 3 গাছা ফেলতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।